নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। নিরামিষ আলু পটলের রেসিপি বাড়িতে সহজেই কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কম তেল মশলায়। আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক নিরামিষ আলু পটলের রেসিপি। নিরামিষ আলু পটলের রেসিপি যেসব উপকরণগুলো লাগবে তার মধ্যে হলো আদা, কাঁচা লঙ্কা, আলু, টমেটো আর পটল। আমি সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে রেখে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে একটু তেল অ্যাড করে দিলাম, সর্ষের তেল। আপনারা চাইলেন একটু সাদা তেলও অ্যাড করতে পারেন। আমি এখানে সর্ষের তেলেই রেসিপিটা তৈরি করব। এরপর সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ওইখানে আলুটা আর পটলটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। খুব একটা লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করব না, নাহলে লবণটা আর হলুদটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এরপর লো মিডিয়ামে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটা পাত্রে তুলে রেখে নেব। আপনারা চাইলেন পটলটা আর আলুটা আলাদা আলাদা করে ভাজতে পারেন যদি হাতে সময় থাকে। আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবেই আমাদেরকে ভেজে নিতে হবে। গ্যাসে ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ আর 2-3টে গোলমরিচ অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে লো মিডিয়ামে খুব ভালো করে আমাদেরকে মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে। এরপর 5 মিনিটের জন্য আমি লো টু হাই মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে নেব। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু লবণ গুঁড়ো। আমরা পটলে আর আলু ভাজার সময় লবণ আর হলুদটা অ্যাড করেছি, তাই পরিমাণ মতো লবণটা আর হলুদটা অ্যাড করতে হবে। আবার খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য লো টু হাই মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, লো টু হাই মিডিয়ামে ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে নেওয়ার পর কি সুন্দর একটা কালার এসছে, তেল ছেড়ে এসছে। আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ না, 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলার মধ্যে আর কোনো জল নেই। এরপর পটলটা আর আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু সময় ধরে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল আমি এখানে 1 কাপের মতন গরম জল অ্যাড করছি। আপনাদের ঝোল কতটা প্রয়োজন সে তা অনুযায়ী আপনারা জল দেবেন। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো টু হাই মিডিয়ামে। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার ফুটে গেছে, কি সুন্দর কালার এসছে, তেল ছেড়ে এসছে, আপনারা সকলেই দেখতেই পাচ্ছেন। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশিক্ষণ না, লো মিডিয়ামে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে সামান্য একটু গরম মশলা অ্যাড করে দেওয়ার পর আবার লো মিডিয়ামে একটু নাড়াচাড়া করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিই, আমার আলুটা আর পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আপনাদের কাছে হাতের সামনে যদি ধনেপাতা থাকে তবে অ্যাড করবেন, না হলে নাও অ্যাড করতে পারেন। আবার একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা বন্ধ করে
2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই আমাদের নিরামিষ আলু পটলের রেসিপি কমপ্লিট। একটা পাত্রে আমি এবার তুলে রেখে নিচ্ছি। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন।